বাংলাদেশের যে তিনজন আলেম আল্লামা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রব্বানী কাশিমি, মাওলানা তামিম বিল্লাহ সহ অনেকে যারা গেছেন, এরা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য, দেখার জন্য গিয়েছেন। ওনারা দেখেছেন এদেরকে নিয়ে কুচুকরি মহল গ্রেফতারের দাবি জানাইতেছে, এদেরকে নাকি এয়ারপোর্টে আসলে গ্রেফতার করবে। এ বুকার দল, তোমার যদি সামর্থ্য থাকে তুমি একবার ফিলিস্তিন যাইয়েই দেখাও, তুমি একবার যাইয়েই দেখাও। আরে বাংলাদেশের মানুষের ভিসাতে সমস্যা হবে বিদায় পাসপোর্টে ইসরায়েল বাহিনী ভিসা দেয় না, এমন একটা অনলাইন পেপারে ভিসা দেয়, পাসপোর্টের মধ্যে কোনো ভিসা চিল দেয় না। আর কি করবে আপনার জন্য? কথা বলেন না। আর কি করবে আপনার জন্য? আপনি তো দেখতে যাইতে পারতেছেন, আর যারা দেখতে গেছে আপনি তো এদের মতো দেখতে যাইতেও পারেন নাই, এত সমালোচনা করতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক গুনাহ। আপনি মানুষকে মিথ্যা বলে বলে ওয়াজের ফ্যান্ডেলে গীবত করতেছেন, আপনি জিনা করার গুনাহ আপনার আমলনামায় লেখাইতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, গীবত হচ্ছে কতল করে একটা মানুষকে জবাই করে দিলে যে গুনাহ, একজনের নামে ছোট্ট একটা গীবত করলে সেই গুনাহ। আপনি গীবত করে আপনার আমলনামায় মানুষ হত্যা করার সওয়াব নিতেছেন, গুনাহ নিতেছেন। এই জন্য শুধু শুধু না জেনে কারো সমালোচনার দরকার নাই। আমরা মুসলমান, আপনি যেই দল করেন এটা আপনার দলের বিষয়, কিন্তু ইসলাম, কোরআন, নবী, আল্লাহ কয়টা? এটার জন্য এক হইতে পারেন না, খালি সমালোচনা করেন। আমি আমার জীবনে কারো সমালোচনা করার চেষ্টা করি নাই, তবে যদি আল্লাহর কোরআন রসুলের হাদিস কুফরি কোনো বাক্য ব্যবহার করে আমি সমালোচনা করেছি। আমার জীবনে অনেক ভুল হয়েছে, ওয়াজের মাঠে দেখবেন আমার অনেক ভুল আছে, ইউটিউবে ঢুকে দেখবেন আমার অনেক ভুল আছে, আরো ভুল হবে, কিন্তু আমি আমার ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই। কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করব, আমার একটা ভুল হবে না, আমি এত সাধু না, আমি এত সাধু না। আমি 10টা কোরআন আয়াত পড়বো, একটা ভুল হবে না, আমি এত সাধু না। আমার ভুল আছে, কিন্তু আমি কারো সমালোচনা করব না। আমার যদি 10টা ভুল হয়, মনে করেন আমি উদাহরণ দিয়ে বোঝা, আমার আব্বা জান আমার একটা ভুল, উনি আমাকে ধরছে, এই হুজুর, এই মোল্লা মিয়া তুমি এটা পড়ছো, এটা ভুল হয়েছে। আচ্ছা, উনি কি আমার লাভ করলো না লস করলো? না। কেন? আপনাদের সামনে আমার শরম দিল না? শরম দিল না? কিন্তু উনি আমাকে ভুল সংশোধন করে দিছে। উনি যে ভুলটা সংশোধন করে দিছে, দ্বিতীয়বার আর আমার এই ভুল হবে না। তাহলে উনি আমার ভালো করছে না খারাপ করছে? এই জন্য আমাদের উচিত, আমরা কোনো মুসলমানের দ্বন্দ্বে লিপ্ত হব না, আমরা একসাথে সমঝোতা করে চলবো, যেন মুসলমান মারামারি না হয়, দাঙ্গা হাঙ্গামা না হয়। আমরা মুসলিম জাতি শান্তি প্রতিষ্ঠার জন্য একগ্র থাকবো, বাংলাদেশের সব দিক থেকে সাম্প্রদায়িক সম্প্রদায়তা রক্ষা করে চলবো। কারণ এটা রক্ষা করে চলতে পারলেই দেখবেন আপনি দুনিয়াতে ইসলামের দাওয়াত ঠিকভাবে দিতে পারতেছেন। এত সুন্দর করে এই দক্ষিণ মেমদা শাহপাড়া জামে মসজিদ সংলগ্নে উন্নতি কল্পে যুব সমাজ এই মাহফিল করেছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এ ভালো কাজ আল্লাহ তাদেরকে দিয়া করাইছে। এ যুবক মনে রাখবারে, এই ভালো কাজের জন্য তোমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবা। বলে হুজুর, কোন নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব? যারা ভালো কাজগুলা করে গো, আমার আল্লাহ তাআলা তাদের জন্য একটা সুন্দর জান্নাত রাখছে। ওই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। ওই জান্নাতুন নাঈমের মধ্যে ভালো ভালো কাজ করনেওয়ালা ব্যক্তিকে রাখা হবে। এ পাবনার বাবারা, এ মুমিন মুসলমানেরা, এবার আসেন দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কারা, তাদের পরিচয়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাইয়িনার মধ্যে সুন্দর করে ঘোষণা করেছে। আল্লাহ ভালো মানুষ কারা, আপনি তাদের পরিচয় আমাদেরকে বলেন না। আমার আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা ঈমান এনেছে, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। ও আল্লাহ, এই উত্তম মানুষের অবস্থাটা কি আপনি বলেন না? আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার শেষের দিকে আবার সুন্দর করে বলতেছেন, হে জগতের মানুষের দলেরা, ওই উত্তম মানুষের জন্য আমি আল্লাহ তাআলা সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ কি ব্যবস্থা? আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার প্রদান করব। আল্লাহ কেমন পুরস্কার প্রদান করবেন? এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন
আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহ তাআলা যদি পুরস্কার দেয় ওই পুরস্কারটা কি দামি পুরস্কার না কম দামি পুরস্কার? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে জান্নাতু আদিনিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। তার মানে বোঝা যায় এই পুরস্কারটা আপনি দুনিয়াতে পাবেন না, পুরস্কারটা পাবেন আপনি মরার পরে আখেরাতে। কিন্তু বাবা ওই মরার আগে তো আপনার কোনো কাজ, মরার আগে তো অনেক কাজ বাকি আছে। বলে হুজুর কোন কাজ? আমি যদি ইমানদার হই আল্লাহ মরার পরে জান্নাত দিবে, কিন্তু ইমানদার হইলে মানুষ তো মারা যায়, বড় কষ্ট পায় মারা যায়। আমি যদি ইমানদার হই আল্লাহ তাআলা কি আমারে কষ্ট দিয়া মারবে? এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ আমার দেশ বিদেশের ভাই বাবারা যারা শুনতেছেন, গুনাহ করতে মন চাইলে করতে থাকো। যদি জাহান্নামের কঠিন শাস্তি তুমি সহ্য করতে পারো, নামাজ ছাড়তে মন চাইলে ছাড়তে থাকো। যদি তুমি জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারো, খারাপ কাজ করতে চাইলে করতে পারো। যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করতে ভালো লাগে, যদি কবরে যাওয়ার পর শাস্তি অনুভব করা লাগে, ও হুজুর ইমানদার বান্দাটা কেমনে মারা যাবে? এই বান্দাটার মরণটা কি সুন্দর মরণ হবে নাকি? নবী আমার বলে ইমানদার বান্দা এমন ভাবে মারা যাবে বান্দা মরণের কোনো কষ্ট অনুভব করবে না। আরে ছোট্ট একটা বাচ্চা কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধটা দিয়া দিলে বাচ্চা যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে মরার কষ্টটা বান্দা টের পাবে না। বলে হুজুর কেন কেন টের পাবে না? আরে ইমানদারের যখন মরার সময় হয়ে যাবে গো, বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা দুইজন রহমতের ফেরেশতা প্রেরণ করে দিবে। ওই দুইজন ফেরেশতা একজন আইসা বান্দার মাথার কাছে বসবে, একজন আইসা বান্দার নাকের ডগাটার মধ্যে বসবে। বান্দার মাথার কাছে বইসা বান্দার মাথার মধ্যে সুন্দর করে হাতটা বুলিয়া দিবে, নাকের কাছে মেসকো আম্বরের আতরের একটু সুঘ্রাণ লাগায় দিবে। বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া ঘুমায়া যাবে। এবার আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ বান্দার রূহকে এখন কবজ করব নাকি? যাও এখনই বান্দার সবচাইতে উত্তম সময়, বান্দার রূহটা এখনই কবজ করো। আজরাইল আইসা বান্দার শরীরের মধ্যে একবার দুইবার না চারবার হামলা করবে, কিন্তু ইমানদার বান্দার রূহ কবজ করতে পারবে না। আরে ইমানদারের মরণ এত মজার মরণ, এত আরামদায়ক মরণ। বাবা চিন্তা করে দেখেন আপনি ইমানদার হইতে পারছেন কিনা? বলে হুজুর কেমনে ইমানদার হব? আমি নামাজ পড়ি না, আমি পরের হক খাই, আমি সুদের টাকা খাই, আমি ঘুষের টাকা খাই, আমি পরের হক মাইরা মাইরা খাই, আমার দ্বারা গুনার কাজ অহরহ হয়। এবার আপনারা বলেন যাদের দ্বারা গুনার কাজ বারবার 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 হয় তারা কি কখনো ইমানদার মুমিন দাবি করতে পারে? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেই। সবাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রাণ ভরিয়া পড়লে দুরূদ জীবনের গুনাহ ঝরে যায়, মুহাব্বতে পড়লে দুরূদ নবীজির দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে আবার বয়ান শ্রবণ করেন। ইমানদারের সামনে দুইটা ফেরেশতা আগমন কইরা বান্দার সামনে যখন আসবে, একবার আসবে, দুইবার আসবে, তিনবার আসবে না, চারবার আসবে, রূহ কবজ করতে পারবে না। হুজুর কেন? গত জুমার আগের জুমা আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যে আবার অবাক হয়ে গেলাম। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বান্দার সামনে আইসা প্রথম বান্দার বুকের মধ্যে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার বুকের মধ্যে ধরার সাথে সাথে বুকের মাঝখান থেকে
দুইটা ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায় যাবে। হায়রে, আজরাইলের সামনে যখন দাঁড়ায় যাবে, ওই দুইটা ফেরেশতাকে প্রশ্ন করা হবে আজরাইলকে। আজরাইল প্রশ্ন করবে, তোমরা কেন সামনে বাধা হইয়া দাঁড়াইলা? বলে, আমরা বান্দার রূহ কবজ করতে দিব না। বলে, কেন? বলে, বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রসুলের ভালোবাসা মুহাব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল চলে যাবে, আল্লাহ আবার পাঠাবেন। আজরাইল বলবে, এবার বান্দার বিওয়াজিকা নূর চেহারার মধ্যে আক্রমণ করা হবে। আপনি আমি যদি ইমানদার হই, কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা হইয়া দাঁড়ায় যাবে। দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে, কেন? বলে, বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এই বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহ তাআলার বরত্বর প্রশংসা করেছে, এই বান্দার রূহ আমরা তার কপাল দিয়া মুখ দিয়া কবজ করতে দিব না। আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে, বান্দার ডান দিকে হামলা করবে, বান্দার ডান দিকে হাত দিয়ে বলবে, এ আজরাইল, দুইটা ফেরেশতা প্রশ্ন করবে, এখান দিয়ে রূহ কবজ করা যাবে না। কেন? বলে, বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আবার ফিরে যাবে, আবার আগমন করবে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার বান্দার বাম দিকে হামলা চালায়া দিবে। বান্দার বাম দিক থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিক দিয়ে তার দান এবং সদকা হয়ে আমরা বাধা হয়ে দাঁড়াইলাম। এবার আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করবে, ওগো আল্লাহ, বান্দার 4 জায়গায় হামলা করা হইল রূহ নেওয়ার জন্য, কেন যায় না? বলে, বান্দা ইমানদার। বলে, তাহলে বান্দার রূহ যে কবজ করা যায় না, আল্লাহ তুমি বলো না বান্দার রূহ কখন কবজ করব? তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে দিবে, তুমি কি জানো না, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদা বাক্য আদায় করে, মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে হাদিস বর্ণনা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন 6 জন হাদিস বিশারদ একসাথে একই হাদিস বর্ণনা করেছে। কেউ যদি তার জবান দিয়া কালেমা পড়ে মরতে পারে, তাহলে তার মরার পরে জান্নাত নিশ্চিত, এটা আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবানে জারি থাকবে। আর আপনি চা দোকানে চায় বাড়ি দেন আর অমুকের গালি দেন, অমুকের মা ভালো না, অমুকের বাপ ভালো না, কি কথা বলেন না কেন? আপনি ব্যবসা করতেছেন, 10টা মিথ্যা কথা বলতেছেন, আপনি ইমানের সাথে মরতে পারবেন, আপনার বিশ্বাস হয়? আরে না ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? দোকানদার কি এখনো দোকানে আছে? থাকেন ভাই, আপনারা থাকেন, আপনারা মরবেন না, এই জন্য মাহফিলে আসারও দরকার নেই। আসছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আরে আমিন পড়ে যে একটা আওয়াজ, এক লোক ভিক্ষা করার জন্য গেছে। কি করতে গেছে? ভিক্ষা করতে গেছে। ভিক্ষা করতে যায় দেখতেছে এক 10 তলা বিল্ডিং, ভয়ে এই বাড়িতে ভিক্ষার জন্য যায় না। পরে পাশে এক ভাঙ্গা ঘর দেখা এই ঘরের সামনে দিয়ে বলতেছে, আল্লাহর রাস্তায় আমাকে একটু ভিক্ষা দেন। তো ভাঙ্গা ঘরের মালিক এসে 5 টাকা ভিক্ষা দিছে। দোয়া করছে, আল্লাহ তুমি তার লাখ লাখ টাকার মালিক বানায় দাও। খুশি হয়েছে, আল্লাহ যদি আমার লাখ টাকার মালিক বানায় তাহলে আমার ভাঙ্গা ঘরটার একটু ঠিক করতে পারবো। তো চিন্তা করলো, আর তো কোনো ঘর নাই, এ বড় বাড়িতে যাই, 10 তলা বিল্ডিং, সালাম দিছে, আসসালামু আলাইকুম, আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দিবেন। 10 তলার মালিক বাইর হয়ে আর 5 টাকা ভিক্ষা দিছে। দোয়া করছে, আল্লাহ তুমি তারও লাখ লাখ টাকার মালিক বানাও। আল্লাহ তাআলা তারও লাখ লাখ টাকার মালিক বানাও। এই দোয়া করার সাথে সাথে 10 তলার মালিক ধমক দেয়, আমাকে লাখ টাকার মালিক বানাবে। বাড়ি দেখছো কয়তলা? কয়তলা? 10 তলা। তো 10 তলা বিল্ডিং কে লাখ টাকার মালিক বানায়? মিনিমাম কয়েক কোটি টাকার মালিক হলে 10 তলা বিল্ডিং বানায়। তো তোমার দোয়া তো আমার লাভ হবে না, এটা ডিমোশন হবে। দোয়া বাড়ায় করো না। আপনার পাশের বাড়িতে 5 টাকা দিছে, তো ওই 5 টাকা দেওয়াতে লাখ টাকার দোয়া করছি। আপনি যেমন টাকা দিচ্ছেন এমন দোয়া করছি। আপনারা আমার সাথে আল্লাহু আকবার যে আওয়াজ দেন, আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। জোরে করে দিবেন তো? দিবেন তো জোরে? মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদাররা, তাইলে কালিমা যদি কেউ পড়ে
তাইলে তার মরণটা ইমানের মরণ হবে, এটা নিশ্চিত। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা বাবা? এবার বান্দাটা যখন কালিমা পড়বে, আজরাইল এবার বলবে আল্লাহ কখন যাব তার কাছে? বলে সামনে যাও। বান্দা সামনে দাঁড়ায় থাকবে, আল্লাহ কখন তার রুহটা কবজ করব। ওই বান্দা কিছুক্ষণ পরে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, বান্দার জবান দিয়ে কালেমা পড়বে, বান্দার মুখে হাত দেওয়া যাবে না, বান্দার মুখ দিয়ে কালেমার যে বাতাসটা বের হবে তখন বান্দার ওই বাতাসের সাথে রুহটা কবজ করবে, বান্দা টের পাবে না। এবার বান্দাটা কালেমা পড়বে, আজরাইল রূহ নিয়ে যাবে, বান্দা একটু সময়ের জন্য ঘুমায়া যাবে, তবে মরবে না। কি করবে না? মরবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ইমানদার, যারা মুমিন, তারা মরে না, তাদেরকে মৃত বলে ধারণও করো না। আল্লাহ কেন বলে বাল আহিয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বোঝে না। তাহলে যারা মুমিন বান্দা তারা মরে, তারা ইন্তেকাল করে। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন ইন্তেকাল শব্দ বাব ইনফিয়ালের ওজনে, বাব ইনফিয়ালের ওজনে ইন্তেকাল শব্দ ব্যবহার হলে এটার অর্থ হয় স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা, মরা না। মারহাবা জোরে নাই? আরো জোরে মারহাবা। ইমানদার যদি আপনি হইতে পারেন, আপনি মরবেন না, আপনি জায়গা পাল্টাবেন। এই জগৎ থেকে, আলমে আরোহা থেকে, আলমে দুনিয়া থেকে আপনি আলমে বরজকে যাবেন, বরজকে আলম থেকে আপনার ঠিকানা জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে মজবুত করার দরকার আছে না? না। ঈমানকে মজবুত করেছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা, ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার। ওই ফিলিস্তিনিদের পণ্য আপনি খাইতেছেন, ইসরায়েলদের পণ্য আপনি খাইতেছেন, ইসরায়েলের পণ্য ব্যবহার করতেছেন। কথা কয় না কেন? বেশি করে 7 আপ খাইতেছে, কুক না খাইলে হার পেটের ভাত হজমই হয় না। কথা বলে না কেন? ঠিক কিনা? আপনি জানেন এই ফিলিস্তিনের পণ্য আপনি ক্রয় করার কারণে এটা লভ্যাংশ দিয়ে আপনার মুসলমান ভাইকে মারার জন্য বোম কিনা হয়। পানির বোতল নামাই দিছি কেন জানেন? একোয়াফিনা তো ঠিক আছে, পানির বোতল নামাই দিছি। এই পানির পণ্য, এই প্রাণ কোম্পানির মালিক যে কাদিয়ানি নবী দাবি করছে, আমরা জানি আমাদের নবী লা নবিয়া বাদি, এই নবীর পরে কোনো নবী নাই। এই কাদিয়ানি নবী দাবি করছে, মানে এ বলছে আমাদের নবীর পরে হেও নবী। তাহলে তার পুণ্য কেমনে আমি আমার মুখে দিতাম? কিভাবে আমি আমার মুখে দিব তার পুণ্য? আমার বিবেক বাধা দেয়। কিন্তু আবার দেখেন, আমাদের বাংলাদেশের 3 জন আলেম, তিনারা গেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কুচুক্রি মহল, এরা হুজুর, এরা এদের সমালোচনা করতেছে যে কি এরা নাকি মুসলমানদেরকে, ইসরায়েল ঢুকে গেছে আর ওইখানে যে লেখছে আল আকসা নিরাপদ। আসলে আল আকসা নিরাপদ, যারা বলতেছে নিরাপদ না এরা ব্যাককল। বলে কিভাবে? আল আকসা মসজিদে মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ পড়েন। এবং প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, টুরিস্টদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশের 3 জন আলেম এরা গেছেন সেখানে, যায়া বাংলাদেশ থেকে অনেক মানুষ থেকে টাকাও নিছেন এবং তারাও কিছু টাকা নিছেন, এদেরকে সহযোগিতা করছে। অনেকে ফতোয়া দিচ্ছে আর এদেরকে বলতেছে এরা নাকি ইসরায়েলের দালাল, এরা নাকি ওইখানে গেছে ইসরায়েলের পক্ষে কথা বলার জন্য। আর বাবা, এ ব্যাকল জানে না ইসরায়েল আর ফিলিস্তিন সম্পর্কে। বর্তমান যে ফিলিস্তিনের আল আকসা মসজিদ সহ গাজা রাফা এরিয়া যেখানে হামলা হচ্ছে, ওই এলাকার ভিতরে ঢুকতে হইলে ইসরায়েলের ভিসা নিয়ে ঢুকতে হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? ইসরায়েলের ভিসা ছাড়া আপনি আল আকসা মসজিদে যাইতে পারবেন না। বলে হুজুর কি লাগা, কি কারণ? হ্যাঁ, এটাই কারণ। কারণ এরা মসজিদে আকসার চতুর্দিক এবং কি মসজিদে আকসার আশেপাশের যে এরিয়া, এই এরিয়াকে কন্ট্রোল করতেছে ইসরায়েলের বহু পুলিশ। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বলে হুজুর তাহলে নিরাপদ বললো, আমরা যে টিভি সিরিয়ালে ফেসবুকে দেখি মুসলমানদেরকে মাইরা সমান করতেছে, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে বাংলাদেশ। আপনারা কোন দেশের মানুষ? আপনাদের জেলার নাম কি? আমার জেলার নাম কি? কুমিল্লা। আমার জেলার নাম কি? আচ্ছা, পুরা কুমিল্লা জেলারে বুম ব্লাস্টিং করে ফুড়ে ফেলছে, আপনার ক্ষতি হয়েছে?
গাজা এলাকারে বোম ব্লাস্টিং করে ফুটে ফেলছে, তো মসজিদ আকসার ক্ষতি হয়েছে নাকি? রাফা এলাকাকে বোম ব্লাস্টিং করে ক্ষতি করে ফেলছে, এজন্য কি মসজিদ আকসার ক্ষতি হয়েছে? বিষয়টা এমন। তবে আমরা কখনো মুসলমান হয়ে ইসরায়েল ইহুদির পক্ষে কথা বলবো না, ইহুদিদের কোনো কাজে সহযোগিতা করব না। কথা বলে না কেন? সহযোগিতা করবেন? মনে রাখবেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানো হয় যুদ্ধ করার জন্য, ফিলিস্তিনিদের জন্য, এই বাংলাদেশের প্রত্যেক মুসলমান ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, মুসলমানের অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধে যাইতে রাজি আছি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। মনে রাখবেন, বাংলাদেশের যে তিনজন আলেম, আল্লামা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রব্বানী কাশিমি, মাওলানা তামিম বিল্লাহ সহ অনেকে যারা গেছেন, এরা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য, দেখার জন্য গিয়েছেন। ওনারা দেখেছেন এদেরকে নিয়ে কুচুকরি মহল গ্রেফতারের দাবি জানাইতেছে, এদেরকে নাকি এয়ারপোর্টে আসলে গ্রেফতার করবে। এ বুকার দল, তোমার যদি সামর্থ্য থাকে তুমি একবার ফিলিস্তিন যাইয়েই দেখাও, তুমি একবার যাইয়েই দেখাও। আরে বাংলাদেশের মানুষের ভিসাতে সমস্যা হবে বিদায় পাসপোর্টে ইসরায়েল বাহিনী ভিসা দেয় না, এমন একটা অনলাইন পেপারে ভিসা দেয়, পাসপোর্টের মধ্যে কোনো ভিসার চিল দেয় না। আর কি করবে আপনার জন্য? কথা বলেন না। আর কি করবে আপনার জন্য? আপনি তো দেখতে যাইতে পারতেছেন, আর যারা দেখতে গেছে আপনি তো এদের মতো দেখতে যাইতেও পারেন নাই, এত সমালোচনা করতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক গুনাহ। আপনি মানুষকে মিথ্যা বলে বলে ওয়াজের ফ্যান্ডেলে গীবত করতেছেন, আপনি জিনা করার গুনাহ আপনার আমলনামায় লেখাইতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, গীবত হচ্ছে কতল করে একটা মানুষকে জবাই করে দিলে যে গুনাহ, একজনের নামে ছোট্ট একটা গীবত করলে সেই গুনাহ। আপনি গীবত করে আপনার আমলনামায় মানুষ হত্যা করার সওয়াব নিতেছেন, গুনাহ নিতেছেন। এই জন্য শুধু শুধু না জেনে কারো সমালোচনার দরকার নাই। আমরা মুসলমান, আপনি যেই দল করেন এটা আপনার দলের বিষয়, কিন্তু ইসলাম, কোরআন, নবী, আল্লাহ কয়টা? এটার জন্য এক হইতে পারেন না, খালি সমালোচনা করেন। আমি আমার জীবনে কারো সমালোচনা করার চেষ্টা করি নাই, তবে যদি আল্লাহর কোরআন রসুলের হাদিস কুফরি কোনো বাক্য ব্যবহার করে আমি সমালোচনা করেছি। আমার জীবনে অনেক ভুল হয়েছে, ওয়াজের মাঠে দেখবেন আমার অনেক ভুল আছে, ইউটিউবে ঢুকে দেখবেন আমার অনেক ভুল আছে, আরো ভুল হবে, কিন্তু আমি আমার ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই। কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করব, আমার একটা ভুল হবে না, আমি এত সাধু না, আমি এত সাধু না। আমি 10টা কোরআন আয়াত পড়বো, একটা ভুল হবে না, আমি এত সাধু না। আমার ভুল আছে, কিন্তু আমি কারো সমালোচনা করব না। আমার যদি 10টা ভুল হয়, মনে করেন আমি উদাহরণ দিয়ে বোঝা, আমার আব্বা জান আমার একটা ভুল, উনি আমাকে ধরছে, এই হুজুর, এই মোল্লা মিয়া তুমি এটা পড়ছো, এটা ভুল হয়েছে। আচ্ছা, উনি কি আমার লাভ করলো না লস করলো? না। কেন? আপনাদের সামনে আমার শরম দিল না? শরম দিল না? কিন্তু উনি আমাকে ভুল সংশোধন করে দিছে। উনি যে ভুলটা সংশোধন করে দিছে, দ্বিতীয়বার আর আমার এই ভুল হবে না। তাহলে উনি আমার ভালো করছে না খারাপ করছে? এই জন্য আমাদের উচিত, আমরা কোনো মুসলমানের দ্বন্দ্বে লিপ্ত হব না, আমরা একসাথে সমঝোতা করে চলবো, যেন মুসলমান মারামারি না হয়, দাঙ্গা হাঙ্গামা না হয়। আমরা মুসলিম জাতি শান্তি প্রতিষ্ঠার জন্য একগ্র থাকবো, বাংলাদেশের সব দিক থেকে সাম্প্রদায়িক সম্প্রদায়তা রক্ষা করে চলবো। কারণ এটা রক্ষা করে চলতে পারলেই দেখবেন আপনি দুনিয়াতে ইসলামের দাওয়াত ঠিকভাবে দিতে পারতেছেন না। মারামারি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, পিড়াপিড়ি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, যাইবেন এদের মূর্তি ভাঙার জন্য না। ইসলাম এটা শিক্ষা দিছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন। এই দেশে যেহেতু সব ধর্মের মানুষ আছে, আমরা ওই ধর্মের, এই যে আজকে আমার সাথে দেখা করতে আসলো যে একজন, নাম নাকি, একজন আসছে হিন্দু ধর্মের মানুষ, এই যে আপনাদের ঘরে দেখা করে গেল, তো উনি আসছে কেন? উনি না হিন্দু, উনি কেন আসছে? এজন্য কি আপনি ওরে বাইর করে দিবেন? উনি আসছে, এটা আমাদের জন্য ভালো। উনি কোরআন শুনতে আসছে, মাহফিল শুনতে আসছে, উনি শুনুক, শুনে যদি হেদায়েতের পয়সা আসে, এটা আমাদের জন্য ভালো। কথা বলে না কেন? উনি নিজেই বলতেছে যে ওই দিন বদলুর রশিদ মিয়ার ওয়াজ শোনার জন্য গেছে। তাহলে এটা কি ভালো দিক না? আপনি একজন বিধর্মীর সাথে যদি খারাপ ব্যবহার করেন, এ চিন্তা করবে, দেখছো মুসলমানের ব্যবহার কত বাজে। কথা বলে না কেন? আমি আমার এমন নরম ব্যবহার দেখাবো অন্য ধর্মের মানুষকে, সেজন্য আমার সুন্দর ব্যবহার দেখে ইসলামের ছায়া তলে আসে। আমি বাজে ব্যবহার করব না, সুন্দর ব্যবহার করব। আল্লাহ করার তৌফিক দান করুন। পরে না আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ওই মুসলমান ইমানদারের রূহটা কবজ করে ফেলবে, টের পাবে। কষ্ট হবে না? কেন হবে না? ইমানদার। বলেন কেন হবে না? তাহলে এমন ইমানদার আমাদের হওয়ার, আমি এটাই বুঝাইতে চাইছি আপনাদের। এটা আমাকে এখান থেকে ওঠার সময় একজন যে বইলা গেল, হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না, একটু বইলেন। আপনাদের কাছে শরম লাগে নাই? মনে কষ্ট যাচ্ছে আপনাদের? আব্বাজি মনে রাখবেন, দুনিয়ার সময়টা, দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জিন্দেগি, কাটায় চলে যাবেন। আপনার স্ত্রী 2 দিন 3 দিন 5 দিন 1 মাস কান্না করবে, এরপর শেষ। আপনার সন্তান অল্প কিছুদিন কান্না করবে, শেষ। এখানে অনেক অনেক মুরব্বী আছে, জিজ্ঞেস করো এদের বাপ মার কবর যেই কবর স্থানে দিছে নিয়ে যদি দাঁড় করায় দেওয়া হয়, বাবা মার কবর কোনটা চিনিয়ে দিতে পারবে না। আপনি কি নিয়ে বাহাদুরি করেন বাবা? কি নিয়ে বাহাদুরি করে? মা বোন যারা পর্দার আড়ালে আছো, স্বামীর কথা শোনো না, স্বামীকে ধমক দাও, স্বামীর কথা না মাইনা তুমি ভাঙ্গুরা বাজারে চলে যাও। মা মনে রাখো, ওই স্বামীকে নারাজ করে জান্নাতে যাইতে পারবা না। কথাগুলো বলে দিয়ে যাই, ছোট মানুষ, চেষ্টা করেন এগুলোর উপর আমল করতে, ইমানটাকে পাকাপোক্ত রাখতে। শুনে শুনে আমার বাবাজিরাম, ইমানদারের রুহু যখন কবজ করা হবে, এবার ইমানদারের রুহু আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি আমার রুহুকে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রুহুটাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। ও বাবা, ইমানদারের রুহুটা আল্লাহ তাআলা এমন ভাবে রাখবে, মনে রাখবেন ফেরেশতারা রুহু নিয়ে যখন উপরের দিকে যাবে, আল্লাহ তাআলার আসমানের দরজার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে ইমানদার বান্দার রুহুকে স্বাগতম জানিয়ে দিবে। ও বাবা, বান্দাকে যখন স্বাগতম জানায়া উপরে রিসিভ করে নিয়ে যাওয়া হবে, বান্দার রুহুকে কোনো জায়গার মধ্যে রাখা যাবে না। এক জাতের মাছ আছে, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, যেটা ধরলে পিছল খাওয়া যায়। আপনারা গুছি মাছ বলেন, আমাদের কুমিল্লার ভাষায় এটাকে বাইং মাছ বলে। ওই বাইং মাছ ছাই ছাড়া বালি ছাড়া ধরা যায় না। আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর হাদিস শরীফটা পড়ায়, এই হাদিস পড়াইতে যে টানা 3 দিন কান্না করছে, 3 দিনে 1 হাদিস পড়াইছে। হুজুর বলে এই মাছটা হাতের মধ্যে ধরতে গেলে যেমন ভাবে গুছি মাছ বাইং মাছটা পেছল খায়া খায়া চলে যায়, ইমানদারের রুহু আজরাইলের হাত থেকে এমন ভাবে পেছলায় পেছলায় চলে যাবে, হায় রে থাকবে না। তখন আজরাইল বলবে, আল্লাহ ইমানদার রুহু কি করব? বলে যার থেকে নিয়েছো আবার তাকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ এই বান্দার রুহু ফিরিয়ে দিলে এরপর বান্দাকে আপনি কি প্রদান করবে? বলে আমি না বলেছি জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই বান্দার পুরস্কার হলো জান্নাতুল আদন। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। আপনাদের এলাকার যেই নদী, এই নদীর মধ্যে এক প্রকারের পানি থাকে, হয় ঘোলাটে, নয় সাদা, নয় অপরিষ্কার পানি, কিন্তু জান্নাতের ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। ওই নদীর নাম হলো র আলিফ জিম বা রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি যেইটা থাকবে, 1 নাম্বার পানি থাকবে ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই কাউসারের পানি কারা পান করবে একবার জানেন? যারা ইমানদার, যারা মুমিন, তারা কাউসারের পানি পান করবে। এই কাউসারের পানি যারা একবার পান করবে, তাদের কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত পিপাসা লাগবে না। হাইরে 2 নাম্বার একটা পানি আছে, যেই পানির নাম হলো শারাবান তাহুরা। হুজুর শারাবান তাহুরা কারা পান করবে? ও বাবা, যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, মানুষের জমি দখল করে নাই, মানুষের কাছ থেকে জন্যায়ভাবে অনাচার করে করে সম্পদ লুণ্ঠন করে নাই, এরাই জান্নাতের শারাবান তাহুরা পান করবে। ও বাবা, আপনি তো ক্ষেতের মধ্যে যেই ক্ষেত করেন, আপনারা ক্ষেতের লাইল আগে ছিল, ক্ষেতের লাইল দিয়ে সাইকেল চালানো, রিক্সা চালানো যাইতো, ভ্যান চলতো, কিন্তু এখন এই ক্ষেতের লাইল কাটতে কাটতে এটাকে হাতের বান বানাইছে, রিক্সা চলবে দূরের কথা, মানুষ হাঁটতেও পারে না। কথা বলেন না ঠিক কিনা? এমন জাতের মুসলমানও আছে না নাই? আরে শুধু তাই না, মা বাবা মারা যাওয়ার পরে
নিজের বোনকে ওয়ারিসের সম্পত্তি বোঝায় দেয় না, এমন চোরও আছে না নাই? ও বাবা, বড় ভাই মারা যাওয়ার পরে ভাই বাতিদার জমি বোঝায় দেয় না, দখল করে জমির খুঁটিটা এক হাত বাড়ায় গাড়ায়, এমন চোরও আছে না নাই? এরা চোর, এরা জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে না। আরেক প্রকার পানি হলো জান্নাতের লাবান, জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, কারা পান করবে জান্নাতের দুধ? আমাদের সমাজে অনেক জাতের মানুষ আছে যারা হারাম খায় না, যারা পরের হক খায় না। এই মানুষগুলা জান্নাতের দুধ পান করবে, কিন্তু জান্নাতের দুধ তারা পান করতে পারবে না যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইছে, ঘুষ খাইছে, পরের হক মাইরা মাইরা খাইছে। এবার বলেন, এমন সুদখোর আর ঘুষখোর সমাজের মধ্যে আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা কন না ঠিক কিনা? এ বাবা, ঠিক ঠিক করেন তো, কথা সত্য। আমার বিবেকের মধ্যে বাধা দেয়, এদের এত নির্লজ্জ কিভাবে এরা হয়? এরা সুদ খায়, পরের হক খায়, হারাম খায়, এরা আবার কেমনে এলাকার মধ্যে সর্দারি আর মাতাব্বরি করতে যায়? শরম লাগে না তোমার? হ্যাঁ, আছে আপনাদের এলাকায় এটা? আহারে মুসলমান, না না, আমার ভাই বলছে শাহপাড়াতে না। কথা বলেন, এমন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? আবার এখন আবার এলাকার ভিতরে দেখবেন বেড়া মানুষ আর সুদ খায় না, বাড়ি বাড়ি বা চাচিরা খায়। কথা বলেন না কেন? খায় কি খায় না? এ জাতের সুদখোরও আছে না নাই? দেখবেন চা দোকানে বসে চা খায়, এ কোনো কাজ কাম করে না। চাচা চলেন কিভাবে? কোনো কামাই রুজি না, আল্লাহ সালা আছে। আরেক জাতের সুদখোর আছে, জামাইও খায় না, বউ খায় না। দেখবেন এলাকায় মানুষ সুদখোর বলবে এই ভয়ে, জায়গা জমি বিক্রি কইরা টাকা পয়সা 10-15 লাখ একসাথে করে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার পর এটার নাম দিছে এফডিআর। এটা ইন্টারন্যাশনাল সুদখোর। এফডিআর, এফডিআর 10 লাখ যদি রাখেন 10 বছর পরে 20 লাখ ফেরত দিবে। এটা হালাল না? এভাবে খায় না। কথা কয় না কেন? ঠিক না বেঠে? আরেকটা সুদ, আপনার বউ আপনার পাম দিয়ে খাওয়ায়। হুজুর এটা কোনটা? দেখবেন আপনার বউ আপনার বলে, তুমি যে যা ইনকাম করো সব খরচ করো, আমাদের ছেলে পেলের একটা ভবিষ্যৎ আছে না, আসো আমরা একটা ডিপিএস করি। কি এখন আর ঠিক বলে না, অনেকে তলে তলে কইরা